বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমি সুলতানা রহমান আছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে এখানে স্টুডিওতে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান এবং সাংবাদিক জাহিদুল হাসান। আমি বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে বেগম জিয়া আজকে বলেছেন তিনি অতীতের ভুল ত্রুটি চিহ্নিত করতে পেরেছেন। এটাই জানতে চাই কি কি ভুল ত্রুটি একজন, আমি মনে করি একেবারে ম্যাডাম খালেদা জিয়া রাষ্ট্রনায়কোচিত কথা বলেছেন। কারণ একজন যদি ক্ষমতায় থাকেন একবার দুবার তিনবার দীর্ঘ সময়, সেখানে নানা ধরনের টুকিটাকি অনেক ভুল হতে পারে। সেই ভুলগুলো চিহ্নিত করা কিন্তু এটা অনেক বড় একটা বিষয়, এবং সেটা জনসমক্ষে স্বীকার করা যে হ্যাঁ, আমি ক্ষমতায় থাকতে আমার যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়েছিল সেগুলো আমি চিহ্নিত করেছি। এটা আমি মনে করি খুব রাষ্ট্রনায়কোচিত বক্তব্য। এখন কি কি ভুল উনি চিহ্নিত করেছেন এই বিষয়টা তো উনার কাছে, এই বিষয়টা তো তার উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টা হলেও সবসময় তো আর সবকিছু উপদেষ্টার সাথে শেয়ার করা যায় না। উনি একজন রাষ্ট্রনায়ক, সেই দিক থেকে নতুন করে যখন উনি আবার ক্ষমতা গ্রহণ করবেন তখন সেই ভুলগুলি উনি আর করবেন না। এখন যদি কখনো উনি আমাদের মাঝে বলেন যে এই ভুলগুলো আমার চোখে ধরা পড়েছে, তখন হয়তো আমরা জানবো। কিন্তু একটা বিষয় ওনাকে ধন্যবাদ জানাতে হয়, এটা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আমি মনে করি একটা নতুন অধ্যায়, যে একজন রাষ্ট্রনায়ক তিনি ক্ষমতায় থাকার সময় যে ভুলগুলি করেছেন সেই ভুলগুলি উনি চিহ্নিত করতে পেরেছেন। এটা জনসমক্ষে উনি বলেছেন। সেই ভুলগুলো কি আমরা জানতে পারলাম না, এবং আপনি উপদেষ্টা আপনিও জানলেন না। কিন্তু তিনি আরো একটি কথা বলেছেন যে আমরা এই ভুল ত্রুটির ভিত্তিতে একটি কর্ম পরিকল্পনা করেছি। সেই কর্ম পরিকল্পনা কি আপনি কি জানেন? না, আপনার বোধহয় জানা থাকবার কথা যে এই বক্তব্যটা উনি দিয়েছেন গতকালকে দুপুরবেলা। এখন আজকে কিন্তু শুধু একটা বিকেল গেছে এবং আজকের রাত, কাজেই ওনার কর্ম পরিকল্পনা নিশ্চয়ই পর্যায়ক্রমে আপনারাও জানতে পারবেন, আমরা যারা উপদেষ্টা আছি আমরাও জানতে পারবো। নিশ্চয়ই ওনার ব্যক্তিগত কর্ম পরিকল্পনার কথা বলেননি, নিশ্চয়ই তিনি দলের, তিনি কিন্তু বলছেন আমরা কর্ম পরিকল্পনা করেছি, মানে বিএনপির কর্ম পরিকল্পনার কথা বলেছেন। হ্যাঁ নিশ্চয়ই, উনি যে কর্ম পরিকল্পনা করেছেন, সকলেরই কিন্তু একটা কিচেন ক্যাবিনেট থাকে, সরকারের যেমন থাকে, বিরোধী দলের থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দল থাকে। বেগম জিয়ার কিচেন ক্যাবিনেটে এখন তাহলে কারা আছেন? না, নিশ্চয়ই সিনিয়র যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়েই এই কর্ম পরিকল্পনা তৈরি করেছেন, এবং সময় মতো সেই কর্ম পরিকল্পনা আপনারাও জানতে পারবেন। তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। এবং উনি যে ভুলগুলোর কথা বলেছেন, আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। বাংলাদেশের রাজনীতিতে কেউ এই কথাটা বলেন না যে আমি ক্ষমতায় থাকতে ভুল করেছি এবং সেই ভুলগুলো আমি চিহ্নিত করেছি। আমি অনেক ধন্যবাদ জানাবো যে উনি এটা স্বীকার করেছেন, বলেছেন, এবং আগামীতে এই ভুলগুলো উনি নতুন করে আর করবেন না। কিন্তু কি ভুল করেছেন সেটা তো উনার মাঝে, আর একটা সময় হয়তো আপনারাও সেটা জানতে পারবেন। তবে রাষ্ট্রনায়কেরা যে ভুলগুলো করেন, পরের বার আবার ক্ষমতা এলে সেখান থেকে শিক্ষা নিয়েই চালান, সবসময় এটা কিন্তু জনসাধারণের মাঝে ওইভাবে আসে না। জাহিদুল হাসান, আপনি কি অনুমান করতে পারেন এই মোটা দাগে আমরা যেটা দেখি, এই অতীতের উনি যে 91-এ ক্ষমতায় আসতেন, তো 91 থেকে 96 উনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা তুলনামূলকভাবে ভালো। 2001 থেকে 2006-এর যেই আপনার মেয়াদকাল ছিল, সেই মেয়াদকালের মোটা দাগে আমাদের সামনে যেটা মনে আসে, এই বেশ কিছু নেতার আপনার দুর্নীতি, যেগুলির বিরুদ্ধে উনি ব্যবস্থা নেননি, মন্ত্রীদের। তারপরে আছে আপনার জঙ্গিবাদে আপনার এক ধরনের পৃষ্ঠপোষকতা। আমি বলবো বিএনপির সবচেয়ে বড় ভুল ছিল এক ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই দেওয়া হয়েছে আপনার এই জঙ্গিবাদে। মওদুদ আহমেদও তার বইতে আজকে সে কথা লিখেছেন। তারপরে জঙ্গিবাদের এই যুদ্ধাপরাধীদের সঙ্গে যে মিত্রতা, এই দুইটা বড় ইস্যু। একটা হলো আপনার জঙ্গিবাদের সমর্থন, সরাসরি আমি বলছি না, সরকারি পর্যায় থেকে অনেক জায়গায় আমি দেখছি রাজশাহী বিভিন্ন অঞ্চলে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। বিভিন্ন সময় যারা ধরা পড়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য চাপ এসেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে, 54 অ্যারেস্ট দেখিয়েছে। 2005-এ গিয়ে যখন সারা দেশে আপনার
জেএমবি বোমাবাজি করলো, তারপরে আপনার বিএনপি কঠোর হতে শুরু করলো জঙ্গিদের বিরুদ্ধে। তখনও কিন্তু আপনার বিএনপির পক্ষ থেকে জঙ্গিবাদের কথা স্বীকার করা হয়নি। এটা একটা, আর সারা দেশে যেভাবে বোমাবাজিগুলো ঘটেছে, এটা বিএনপির সবচেয়ে আমি বলবো যে একটা বড় আপনার নেতিবাচক দিক ছিল। আরো যে ভুলগুলো মওদুদ ছিল, আহমেদ যেমন বলেছেন যে বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে, এটি বললাম তিনি- আমি, সেটা একটা অবস্থারই আপনারা কি মোটা আজম ভাই দাগে সেই- এইগুলো। এই তারপরে হাওয়া ভবন কেন্দ্রিক কিছু কর্মকাণ্ড এই বিএনপির সময় কারণগুলিকে ঘটেছে। আপনারা এখন মনে করেন যে এগুলি ভুল ছিল? দেখুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ বিএনপির একজন সিনিয়র নেতা। তিনি গতকালকে একটা বইয়ের প্রকাশনা উৎসব করেছেন। আমি এখনো বইটি হাতে পাইনি এবং বইটি আমি পড়িনি। সেই দিক থেকে না পড়ে না জেনে আমি ওইভাবে মন্তব্য করতে পারবো না। তবে আপনি যেটা বলেছেন যে ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বইয়ে লিখেছেন যে 2008 সালের নির্বাচনে হারার কারণ হলো জঙ্গিবাদের তিনি পৃষ্ঠপোষকতা। বলেছেন কি বিএনপি সরকারের অপশাসন, বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত জামাতের সঙ্গে মিত্রতা, বিএনপি সরকারের কিছু মন্ত্রীর সম্পৃক্ততায় জঙ্গিবাদের উত্থান, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে হাওয়া ভবনের ক্ষমতা, প্রভাব ও দুর্নীতি এবং 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিতর্কটি, মোটামুটি এই সব বিষয়গুলোকে বিএনপির কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আচ্ছা, আমি যেহেতু বইটি পড়িনি, বইটা না পড়ে আমার মন্তব্য করা কঠিন, তবু আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলোর উপরে আমি মন্তব্য করতে পারি যে জিয়া পরিবার, হ্যাঁ আমি মন্তব্য করতে পারি যে উনি যেটা লিখেছেন জিয়া পরিবারের বা হাওয়া ভবনের দুর্নীতির কথা, এটা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে যে এটা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। কারণ হাওয়া ভবনের আজ পর্যন্ত একটা দুর্নীতির প্রমাণও হয়নি এবং শুধুমাত্রই রাজনৈতিক স্লোগানে হাওয়া ভবনের দুর্নীতির কথা এসছে, বাস্তবে সেটা খুঁজে পাওয়া যায়নি। আর জঙ্গিবাদের কথা বা যুদ্ধাপরাধীদের যে কথাটা বলা হয়েছে, এই কথাটাও না প্রমাণ হয়নি, এটা মনে হয় ঠিক না। কারণ আমরা তো দেখেছি যে অর্থ পাচারের ঘটনায়, অর্থ পাচারের ঘটনায় তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কাজেই এটাকে কোনো প্রমাণ, এই জায়গায় আমি একটু অ্যাড করব, একটু শেষ করি আমি। তো কাজেই এটা একদমই প্রমাণ হয়নি, এটাকে ক্লিন। তারপরে যেটা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন যে যুদ্ধাপরাধীদের সাথে সম্পর্কের কারণে, আমি মনে করি যে ওই নির্বাচনে যুদ্ধাপরাধীদের সম্পর্কের কারণে প্রভাবিত হয়নি। কারণ যুদ্ধাপরাধী বলতে যদি উনি জামায়াতকে বোঝান, তাহলে জামায়াতের সাথে 86 থেকে 90 পর্যন্ত এবং 91 থেকে 96 পর্যন্ত জামায়াতের সাথে যুগপৎ আন্দোলন আওয়ামী লীগও করেছে। কাজেই ওটা না। আমি যতটুকু জানি যে ওই 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনের হারার মূল কারণ ছিল ওই 1/11-র যে দূষর ছিল, যারা মূল ফখরুদ্দিন মঈনুদ্দিন, তাদের সকল ক্ষমতা বৈধতা দেবেন। এটা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের একজন নেতা ছিলেন। তখন উনি বিদেশ যাওয়ার সময় ওই এয়ারপোর্টে ডিক্লিয়ারি করে দিয়েছেন এবং এরপরে হয়তোবা তাদের সাথে বিভিন্ন সময় কথাও হতে পারে যে আমাকে নির্বাচিত করুন এবং আমি আপনাদের বৈধতা দেব। আজম ভাই, ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বইটিতে কিন্তু এই প্রসঙ্গটিও এনেছেন এবং তিনি লিখেছেন যে তার বইটির নাম আমি একটু আপনাকে মনে করিয়ে দিতে চাই, এমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ। তিনি এখানে বলেছেন যে ওই সেনা শাসিত ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সঙ্গে বেগম জিয়ার একটি চুক্তি হয়েছিল এবং সেই চুক্তিতে শর্ত ছিল যে তিনি নির্বাচনে যাবেন, এরকম একটি কথা এখানে আছে। এবং আর কি কি শর্ত ছিল সেটি আমি এই চুক্তি সম্পর্কে একদমই জানি না, আর বইটি সম্পর্কে পড়িনি, আমি আগেই বলেছি একদমই জানি না। তবে আমি যেটুকু জানি সেটা হলো যে ইমার্জেন্সি থাকলে ম্যাডাম খালেদা জিয়া নির্বাচনে যাবেন না। ওই সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার ইমার্জেন্সি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। সম্ভবত এই চুক্তিটি যে যদি এই ইমার্জেন্সি প্রত্যাহার করেন তাহলে নির্বাচনে যাব, নইলে যাব না, এটা। তবে নির্বাচনে পরাজয়ের যে কারণ ব্যারিস্টার মওদুদ আহমেদ উল্লেখ করেছেন, আমি মনে করি কারণটি একেবারেই সঠিক নয়। সঠিক কারণটি এখন সকলের মধ্যেই জানা হয়ে গেছে যে ওই সরকারের সাথে বর্তমান সরকারের একটা সমঝোতার কারণেই তারা ব্যাপক কারচুপির মধ্য দিয়ে নির্বাচনে জিতিয়েছিলেন, যেটা আমি আমার নির্বাচনী এলাকায়
অনেকগুলো কেন্দ্রে আমি তার প্রমাণ পেয়েছি, যেটা সময় সাপেক্ষ, জাহিদুল হাসান, নইলে আমি কিন্তু দিতে আপনি পারতাম এই প্রমাণগুলো। বিষয়ে একমত কিনা আমরা সেই জানবো দেখেন, আমি এবং আরো নির্বাচনে বেশ হারাত- কয়েকটি বিষয় আলোচনা করব, কিন্তু তার আগে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই।